আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের যে গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে ফেসবুকের ফ্রি কপিরাইট মিউজিক নিয়ে। অর্থাৎ আমরা কন্টেন্টগুলো তৈরি করি বা আমরা যে ভিডিওগুলো তৈরি করি সেখানে যদি আমরা মিউজিক অ্যাড করি তাহলে আমাদের ভিডিওটা অনেক বেশি মাধুর্য দেখায় এবং অনেক বেশি সৌন্দর্য দেখায়। অর্থাৎ আমাদের ভিডিওটা অনেক বেশি কোয়ালিটিপূর্ণ হয়। অর্থাৎ আমাদের ভয়েস দেওয়ার পাশাপাশি বা আমরা কথা বলার পাশাপাশি যদি আমরা একটু হালকা মিউজিক ব্যবহার করি তাহলে আমাদের ভিডিওটা দেখতে ভালো লাগে এবং দর্শকের চাহিদা হয়। এবং অনেক সময় আমরা অনেকে আছি, আমরা ভয়েসও দিতে পারি না, কথাও বলতে পারি না, কিন্তু আমরা জাস্ট মিউজিকটা ব্যবহার করতে চাই। এক্ষেত্রে গিয়ে যখন আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা মিউজিক ডাউনলোড করে ব্যবহার করি, এক্ষেত্রে সমস্যা হয় কি আমাদের মানে কপিরাইট চলে আসে, মিউজিক কপিরাইট আসে। এই ধরনের শিকার হন নেই এমন কেউ নেই, অর্থাৎ মিউজিক কপিরাইটের শিকার হননি এমন কেউ নেই। আজকের যেই প্রসেসিংটা শেখাবো এটি দিয়ে যদি আপনি আপনার ফেসবুকের যে ভিডিওগুলো তৈরি করবেন, শুধুমাত্র ফেসবুকের যে ভিডিওগুলো তৈরি করবেন ওইখানে যদি আপনি এই মিউজিকগুলো ব্যবহার করেন, এক্ষেত্রে আপনার ভিডিওতে কোনো ধরনের সমস্যা হবে না এবং কোনো প্রকার কপিরাইট আসবে না। অর্থাৎ ফেসবুকের যেই গাইডলাইন রয়েছে, ফেসবুক যেখান থেকে মিউজিকগুলো ব্যবহার করতে বলছে সেখান থেকে যদি আপনি মিউজিক ব্যবহার করেন তাহলে এক্ষেত্রে আপনার যে কন্টেন্টগুলো রবে, ভিডিও কন্টেন্টগুলো যেগুলো আপনি আপলোড করবেন, এই ক্ষেত্রে আপনার ফেসবুকের কোনো ধরনের কপিরাইট আসবে না। আপনি নিঃসন্দেহে 100% এগুলো ব্যবহার করতে পারেন। তো ফ্রি মিউজিকগুলো আপনাকে ডাউনলোড করতে হলে বা ফেসবুকের যেখানে ফ্রি মিউজিকগুলো দেওয়া হয় সেগুলোর জন্য প্রথমে আমাকে ক্রোম ব্রাউজারে যেতে হবে। অর্থাৎ ক্রোম ব্রাউজারে যেতে হবে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনার যেই ফেসটি রয়েছে বা ওই ফেসটি এখানে লগ ইন করে রাখবেন। অর্থাৎ ক্রোম ব্রাউজারে লগ ইন করে রাখবেন। ক্রোম ব্রাউজারে লগ ইন করে রাখার পর এখান থেকে অর্থাৎ আপনার আইডি দিয়ে ক্রোম ব্রাউজারে এগুলো লগ ইন করে রাখবেন। এখান থেকে লগ ইন করে রাখার পর আপনি আপনার আইডিতে ওখানে প্রবেশ করবেন। ওখানে প্রবেশ করার পর একটু নিচের দিকে আসবেন। এখানে দেখুন অল টুলস নামে একটি অপশন রয়েছে। অল টুলস, এই যে অল টুলস, আপনি যখন এখানে যাবেন অল টুলস নামে একটি অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করবেন। অল টুলসে ক্লিক করার পর এখানে দেখুন, এখানে দেখতে পারবেন অনেকগুলো অপশন রয়েছে। এখানে সাউন্ড কালেকশন নামে একটা অপশন আছে। দেখুন সাউন্ড কালেকশন, এখানে দেখুন অডিয়েন্সের জায়গায় সাউন্ড কালেকশন নামে একটি অপশন আছে। এখানে আপনি ক্লিক করবেন সাউন্ড কালেকশনে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন। এখান থেকে একটু অপেক্ষা করবেন। দেখুন সাউন্ড কালেকশনে ক্লিক করার পর এখানে অনেকগুলো সাউন্ড রয়েছে। এখানে দেখুন হাজার এখানে ফেসবুকের দেওয়া হাজার রয়েছে। এখানে আপনি যেরকম চান সেরকমই এখানে আপনি মিউজিক পাবেন। এখানে হাজার সাউন্ড রয়েছে। এখানে চান্স দিয়েও আপনি আপনার পছন্দের মিউজিকটা নিতে পারবেন। এখানে বিভিন্ন রকম অপশন রয়েছে। এখানে ক্লিক করলে আপনি হাজার সাউন্ড পাবেন। এখানে সব ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক সব কিছু রয়েছে। তো এখান থেকে আপনার যে পছন্দের ভিডিওটি হবে, যে পছন্দের যেটি মিউজিক হবে সেগুলো ডাউনলোড করতে হলে এখানে দেখুন এখানে যে ডাউনলোডের এখানে আপনি শুনে ডাউনলোড করতে পারবেন। এখানে ক্লিক করলে আপনার মিউজিকটা শুনতে পারবেন। এখানে শুনেও আপনি মিউজিকটা ডাউনলোড করতে পারবেন। অর্থাৎ আপনার যে পছন্দ যেটা হয় সেটি আপনি এখান থেকে ক্লিক করে শুনে নিতে পারবেন। এখন যদি আপনার যেটি পছন্দ হয়, মনে করেন আপনার এই গানটি পছন্দ হয়েছে বা এই মিউজিকটি পছন্দ হয়েছে, তাহলে এখানে দেখুন ডাউনলোডের যেই অপশনটা আছে, এখানে এই ডাউনলোড এটা দেওয়ার পর অটোমেটিকলি এটা ডাউনলোড হতে শুরু হয়েছে। এটা এখন ডাউনলোড হয়ে গেছে। তো ওপেন করার পর দেখুন এখানে মিউজিকটা এখানে চলে আসছে। তো এখান থেকে আপনি আপনার যে ভিডিওটা তৈরি করবেন ওইখান থেকে আপনি মিউজিকটা লাগিয়ে আপনার ফেসবুকের ভিডিওতে আপনি ব্যবহার করতে পারবেন। এখানেও ভিডিও রয়েছে, মিউজিক রয়েছে, পাশাপাশি আপনি এখানে ক্লিক করলে এখানেও অনেকগুলো মিউজিক আসবে। এখানে ক্লিক করলে অনেকগুলো মিউজিক আসবে। দেখুন এখানে ক্লিক করলে অনেকগুলো মিউজিক আসতেছে। এখানে ক্লিক করলে
অনেকগুলো মিউজিক আসতেছে, এখানে ক্লিক করলে অনেকগুলো মিউজিক আসতেছে, এখানে ক্লিক করলে অনেকগুলো মিউজিক আসতেছে। এখান থেকে আপনি বেছে বেছে নিতে পারবেন, অথবা আপনি এখানে চার্জ অপশন যেটা রয়েছে সেখানে যদি আপনি হিন্দি হিন্দি লিখেন, হিন্দি সং আসবে, দেখুন হিন্দি চলে। তবে হ্যাঁ, এতক্ষণ তো ফ্রি মিউজিক কীভাবে ব্যবহার করবেন সেটি দেখিয়েছি, কিন্তু আমি বলবো এখান থেকে যে ফেসবুক বলছে এখান থেকে একদম 100% রিয়েল অথেন্টিকভাবে আপনি আপনার ভিডিওতে মিউজিকগুলো ব্যবহার করতে পারবেন। অনেক সময় দেখা যায় কি ফেসবুক বলছে এখান থেকে ফ্রি, মানে এখান থেকে মিউজিক ব্যবহারগুলো একদম সম্পূর্ণ ফ্রি, কিন্তু এরপরে অনেক সময় দেখা যায় কি আপনারা যখন ফেসবুক ওইখান থেকে মিউজিকগুলো ব্যবহার করবেন কিছুদিন পরে দেখা যায় ওখান থেকে মানে ভায়োলেশন দেখাচ্ছে, মানে কপিরাইট দেখাচ্ছে, এই ধরনের সমস্যা হয়ে থাকে। তবে আপনি যখন এখান থেকে কপিরাইটগুলো ফ্রি মিউজিকগুলো নেবেন বা ফ্রি গানগুলো নেবেন, এগুলো আপলোড করার সময় আপনারা গুগল ক্রোম থেকে আপনার ভিডিওগুলো আপলোড করবেন। এক্ষেত্রে দেখা যায় কি যখন গুগল ক্রোম থেকে আপনি ভিডিওগুলো আপলোড করবেন ওখানে ভিডিওটাতে কপিরাইট সমস্যা আছে কিনা সেটা দেখিয়ে দেয়। এক্ষেত্রে আপনার জন্য ভালো হয় কি আপনি কপিরাইটটা চেক করে আপনি ভিডিওটা আপলোড করতে পারবেন। অর্থাৎ সরাসরি ফেসবুক থেকে আপলোড না করে আপনি গুগল ক্রোম থেকে গিয়ে আপনি আপনার ভিডিওগুলো আপলোড করবেন। ওই সময় দেখা যায় কি ওখান থেকে নো কপিরাইট দেখায় বা কপিরাইটের কোনো সমস্যা থাকলে সেটিও দেখা যায়। এক্ষেত্রে আপনি ওখান থেকে যদি মিউজিক ব্যবহার করেন ফেসবুক লাইব্রেরি থেকে, তাহলে আপনি গুগল ক্রোম থেকে আপনি ভিডিওগুলো আপলোড করবেন, এক্ষেত্রে আপনার কোনো ধরনের সমস্যা হতে পারে না। তবে আমি বলবো এখান থেকেও মিউজিকগুলো ব্যবহার না করাই ভালো, কারণ অনেক সময় দেখা যায় কি এখান থেকে কপিরাইট চলে আসে।